যেই মাত্র তারা প্রশ্ন করছেন, এমনি আমার আপনার নবী বললেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমারে তোমরা প্রশ্ন করেছো, কিন্তু তোমাদের থেকে আমি সময় নিলাম, আমার একটু সময় দাও। আমি কথা দিলাম আমি আগামীকাল মতান্তরে 3 দিন পরে তোমাদের প্রশ্নের জবাব দেয়া দিব। আমার নবী সময় নিলেন আগামীকাল পর্যন্ত, আগামীকাল সময়ের উত্তর দিবেন, তাদের কথার জবাব দিবেন। এইখানে একটা বিষয় হলো, আমার নবী ইচ্ছা করলে তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিতে পারতেন। আমার নবী কেন 2 দিন 3 দিন সময় নিলেন? কারণ হলো, আবার আপনার নবী আমারে আপনারে জানায় দিল, উম্মত, কাউকে যদি কোনো কথা দাও বা কোনো ওয়াদা দাও, প্রয়োজনে 1 দিনের জায়গায় আরেক দিন সময় বাড়ায় নিবা, ওয়াদা যেন তোমার নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। জবান যেন নষ্ট না হয়ে যায়, কারণ ওই জবানটার আমার রবের দরবারে অনেক দাম, এই জবানের অনেক সম্মান। এই জবান দিয়া কালিমা পড়ছেন হযরত বেলাল, হযরত ওমর, হযরত আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলে জবান দিয়া কালিমার সাক্ষ্য প্রদান করেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবীর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বন্ধু, অন্যান্য নবীরা তো জান্নাতে যাবেন, আপনিও যাবেন, কিন্তু আপনার যাওয়ার ধরনটা হবে ভিন্ন রকম। নবী গো, আপনি হেঁটে হেঁটে যাওয়া যাবে না, আপনারে আমি আল্লাহ একটা সওয়ারে দিব, বাহন দিব। তবে আপনার উম্মত থেকে, আপনার সাহাবীদের থেকে আপনি যেই কোনো একজনকে ডাক দেন, যিনি আপনার বাহনের লাগাম ধরে ধরে আপনার জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর আপনার নবী রবের দরবারে দরখাস্ত করবেন, মালিক, এই লক্ষ লক্ষ সাহাবীদের থেকে এককভাবে কারে আমি নাম ধরিয়া ডাক দেই, কোন সাহাবী তো আমারে কম মহব্বত করে না, এক একজন সাহাবী তো আমারে নিজের জীবনের চাইতে ভালোবাসতো বেশি। আমি এককভাবে কারে নাম ধরে ডাক দিব? ওমরকে ডাক দিলে আবু বকরের মনে কষ্ট হবে, আবু বকরকে যদি ডাক দেয় আলীর মনে কষ্ট যাবে। আপনি আল্লাহ নিজেই একজনকে সিলেক্ট করে দেন, যারে আপনার পক্ষ থেকে ফয়সালা করেন, তারই নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী বলবেন, আল্লাহ আপনি নিজেই সিদ্ধান্ত নেন। এরে এবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তটা ছোট না বড়? ওই যখন আল্লাহ তাআলাকে বলবেন, মালিক আপনি সিদ্ধান্ত নেন, আবার আল্লাহ তাআলা ওই সময় ডাক দিবেন, কোথায় আমার কালো বেলাল, তুমি সামনে আগায় আমার বন্ধুর লাগাম ধরে ধরে আমার বন্ধুরে জান্নাতে নিয়ে যাও। হাসরের ময়দানে আমার নবীর হযরত বেলাল নবীর বাহনের লাগাম ধরে ধরে গো নবীর সাথে জান্নাতে যাবেন, কিন্তু বেলাল দেখার মধ্যে কালো ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। কালিমা পড়ছেন, জান্নাতি। আবার এই জবান দিয়ে আমার নবীর সামনে তুতু নিক্ষেপ করছেন উকবা ইবনে আবি মুঈত, জাহান্নামী। এবার বলেন তো জবানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা তো জবানের দাম নাই। চাচা দেন আমারে 2000 টাকা আওলাদ দেন, কোন সময় দিবা? বলে বিকাল বেলা দিব। কোন বিকালে দিব নাম নাই, 2 বছর পর্যন্ত বেটার সামনে আয় না। কথা কন না দি, দোকান বাকি নেন। রাইতের 12টা বাজে ডাক দিছেন, ভাতিজা দরজা খুল। চাচা ঘুমায় গেছি গা। আরে দরজা খুল, আমার দরকার আছে। কষ্ট করে দরজা খুলছেন। দোকানদার কো কি নিবেন? এক পে বিড়ি দে আর একটা কোয়েল দে। কোয়েল আর বিড়ি লই এবার আইটা বাড়ির দিকে জায়গা। কেউ চাচা টাকা দিতেন না, সকালে দিমনে। রাইতে 12টার পরে ডাক দিয়া যদি কেউ সকালে দিমনে, দোকানের শাটার খুললাম মাথার বাড়ির মারণ লাগবো। কথা কন না দি। এরপরে নিচে ভালো কথা নেওয়ার পরে যে গেল, কালকা দিব কয়ে যে গেল, 6 মাস 6 জায়গা বেড়ার সামনে আয় না, দোকানের সামনে দই যায় না।
কথা কন্যা দি অন্য দোকান থেকে আর নগদ মাল কিনা খায়, কিন্তু এই বেটার দোকান আয় না। ওই যে রাত্রেবেলা কোয়েল নিছে, জবানের দাম আছে নি। আমার নবী সময় নিলেন, প্রয়োজনে বুঝাইয়া দিলেন, কাউকে ওয়াদা দিলে কথা দিলে একদিনের জায়গায় 2 দিন নিবা, জবান যেন তোমাদের নষ্ট না হয়ে যায়। সবক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সময় শেষ। আমার নবী যেই সময় দিলেন নির্ধারিত সময় শেষ, কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো এই নির্ধারিত সময়ের ভিতরে জিবরাইল আমার নবীর কাছে আসলো না। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর কাছে বললেন, দেন আপনি এবার আমাদের প্রশ্নের জবাব দেন। আমার নবী তাদেরকে বললেন, আরে আমি কেমনে জবাব দিব, আমার কাছে জিবরাইল আজ পর্যন্ত আসলো না। আমি রাসূল নিজের থেকে কিছু বানায়া বলতে পারি না, কারণ আমি তো মনে করছিলাম জিবরাইল আমার কাছে আসবেন আর আমি শুনে শুনে তোমাদের কথা জানায়া দিব, কিন্তু এখানে জিবরাইল এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই। আমি এখন বলতে পারবো না, কারণ আমি নিজের থেকে বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীর কাছে ওহী নাজিল হয়, আল্লাহ জানাইলে নবী জানে, নিজের থেকে আমার নবী কিছু বলে নাই, বলতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেই মাত্র আমার নবী বললেন আমার কাছে জিবরাইল আসে না, আমি বলতে পারবো না, ঈমানের বাচ্চারা শুরু হয়ে গেল নবীর ব্যাপারে বদনাম শুরু করলো। মক্কার হাটে ঘাটে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আমার নবীর ব্যাপারে বদনাম। সাহাবীদের সামনে গিয়ে বলেন, তোমার নবী পারলো না, তোমাদের নবী জবাব দিতে পারে নাই। সাহাবীদের প্রত্যেকটা চোখের কোনায় কোনায় পানি, একজন আরেকজনের দিকে তাকায় এমনটা দুর্বল। প্রত্যেকটা সাহাবী রবের দরবারে কান্দেন আর বলেন, মালিক, আমার নবীর ব্যাপারে যদি বদনাম করে সাহাবী হয়ে আমরা মানতে পারি না, নবীর কষ্ট আর সহ্য করতে পারি না। এইদিকে দিন যাইতেছেন, রাত যায়, দিন যায়, জিবরাইল তো আমার নবীর কাছে আসে না। সময় যাচ্ছেন, জিবরাইল আসে না। যাইতে যাইতে মতান্তরে 14 থেকে 15 দিন পর্যন্ত পার হয়ে যায়, এখনো পর্যন্ত জিবরাইল নবীর কাছে আসে নাই। আমার নবীর মনটায় কষ্ট। আমার নবী একা একা দিন কাটায়, একাকিত্ব বোধ করেন, আসমানের দিকে তাকাইয়া শুধু অপেক্ষা করেন কোন সময় রে জিবরাইল আমার কাছে হাজির হবে। অন্যদিকে মক্কার অবস্থাটা একটু গোলাটে হয়ে গেল। বেঈমানের বাচ্চারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলা বলি শুরু করলো, মুহাম্মদের একজন মালিক ছিল, মুহাম্মদকে মনে হয় ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মুহাম্মদকে ভুলে গিয়েছেন। অন্যান্য মানুষেরা বলছে যেমন তেমন। আর নবীর আপন চাচি আম্মা, যার নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনার কাছে যেই শয়তানরা আসা যাওয়া করত, এই শয়তানরা বুঝি এখন আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জুরে কোন। জিবরাইলকে শয়তানের কথা বলছেন, শয়তান বলে ডাক দিছেন। আমার নবী দুটোটা বিষয় মিলাইলেন। একদিকে জিবরাইল আসে না, অন্যদিকে তারা বলল আমার রব আমারে ভুলে গিয়েছেন। আমার নবী দুটোটা বিষয়ের টেনশনে মাথায় নিয়া আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মালিক, আসলে কি আপনি আমার সাথে রাগ করেছেন না? ওই জিবরাইল কেন আমার কাছে আসলো না? মক্কার বেঈমানের বাচ্চারা বলতে লাগলো, আমার রব আমারে ছেড়ে দিয়েছে। যেই মাত্র আমার নবী এইভাবে 15 দিন পার করেন, নবীর মনে কষ্ট। আল্লাহ তাআলা এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, আর দেরি কইরো না, আমার বন্ধুর কাছে সূরা দুহা লইয়া তুমি হাজির হয়ে যাও।
ওই সময় আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত সূরাতুদ দুহা নবীর কাছে নাজিল করছেন। জিবরাইল যখন আমার নবীর কাছে আসলেন, আমার নবী জিবরাইল কি বলল, জিবরাইল এতদিন পর্যন্ত কেন আসলা না? কেমনি তুমি আমার থেকে দূরে রইলা? কে তোমার আটকায়া রাখলো? জিবরাইল বলেন, নবী গো, আমারও তো মনটা চায় আমি সর্বক্ষণ আপনার কাছে আসা যাওয়া করি, কারণ আপনি নবীর মায়ার চেহারাটার দিকে তাকাইলে আমি জিবরাইলের দিল ঠান্ডা হয়ে যায়। কিন্তু হুজুর, আমি নিজের থেকে কেমনে আসবো? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার অনুমতি না দেন, আমি জিবরাইল তো আসতে পারি না। আমার মালিক আমারে পাঠায় নাই, সেই কারণে আসতে পারি নাই। এরে জিবরাইল কেন পাঠাইলো না? আল্লাহ কি আমার সাথে রাগ করলো নাকি? জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা আমারে পাঠায় নাই, এর অর্থ আপনারে ভুল লেগেছে, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আটকায়া রাইখা আমার আল্লাহ তাআলা ফিরায়া আপনারে, আপনার সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। কি সবক দিয়েছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত তিলাওয়াত করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনারে আল্লাহ তাআলা জানাইছেন, বেঈমানের বাচ্চারা যখন আপনারে প্রশ্ন করছেন, আপনি নবী বলেছেন আগামীকাল জবাব দিব অথবা 3 দিন পরে জবাব দিব। কিন্তু এইখানে আপনি নবী একটা কথা বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানায় দিলেন, বন্ধু, ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এই জন্য আমাদেরও সামনে কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আমাদের জন্য সবক। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবীর আল্লাহ জানায় দিয়েছেন, মানে নবী পর্যন্ত সীমাবদ্ধ না। কোরআন নাজিল হয়েছেন 1450 বছর আগে। এই কোরআনের আইন চালু থাকবেন কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে যখন ইনশাআল্লাহ বলে শুরু করবেন, রবের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে যাবে। কাজটা কমপ্লিট হইলে পরে যখন আলহামদুলিল্লাহ পড়বেন, ওই কাজটার মধ্যে আল্লাহ তাআলা বরকত এবং দীর্ঘস্থায়ী বানায়া দিবেন। কিন্তু আমরা তো ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। কিরে ভাতিজা কই যাও? কয় চাচা 5 জনা যায় কুরবানির গরু কিনতাম। আরে গরু কিনবে তো বালা কথা, ইনশাআল্লাহ কস না। কই ইনশাআল্লাহ কইতাম কি তার লাগি, পকেটে টাকা আছে আর বাজারও গরু আছে, কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নাই। যা, যেই মাত্র বাজারও ঢুকছেন, সুরা বেডার সোনালী ব্যাংক এই বেডার পকেটও রাখছে। কথা কি বুঝে? যেই মাত্র বাজারও ঢুকছেন, সুরা বেডা হিসাব বেডার পকেট কেটে হয়ে গেছে। গরু কিনা কমপ্লিট হয়েছে, এবার গরুর দাম দিব। যেই মাত্র পকেটে হাত ঢুকাইছে, চোখ বন্ধ কইরা কান্দে আর কই, কিরে আমার লম্বা পকেট কোন টেইলারে বানাইলো? তাকায় দেখে পকেট তো আর জাকাত নাই, পকেটের ডলার তোলা নাই। এখন বেড়া সুন্দর কইরা বলে, ইনশাআল্লাহ টাকা তো চুরি নিছে গা, ইনশাআল্লাহ গরু কিনুন যাইতো না। ওই বিকেল বেলা আবার চাচার লগে দেখা, কিরি ভাতিজা গরু আনছত নি? কান্দে আর কই, চাচা ইনশাআল্লাহ টাকা তো চুরি নিছে গা। কেমনে নিল রে? কই ইনশাআল্লাহ পকেট কাইটা নিছে। কই রাখছিলে? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। এবার বলেন তো ইনশাআল্লাহ আগে না পরে? আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, বন্ধু আপনার উম্মতকেও জানায়া দেন, ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে যেন ইনশাআল্লাহ ছাড়া না বলেন। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর
আল্লাহ যদি আমার নবীর সবক দিবেন তাহলে সাথে সাথেই তো জানায়া দিতে পারতেন। লম্বা সময় কেন দেরি করলেন? 15 দিন কেন দেরি করলেন? এই দেরি করার কারণে তো বেঈমানের বাচ্চাগুলি আমার নবীরে কত কথা বলল, কত কষ্ট দিল। আল্লাহ তাআলা যা জানে বলেন তো আমরা তা জানিনি। আরো জোরে কোন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আরে আমার আল্লাহ তাআলার সাথে সাথে জানাইতে পারতেন, কিন্তু দেরি করছেন কেন? কারণ হলো, উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমরা আমাদের দেশে দেখবেন বড় বড় ট্রাকের থেকে মাল নামায়, যে লেবার গুলো মাল নামান, বড় বড় প্যাকেট নামান, ভারী ভারী জিনিসগুলো নামায়, এই ভারী জিনিসটা যখন প্রতিদিন বহন করে এক নাগাদ তারে 1-1.5 ঘন্টা কাজ করার পরে একটু বিরতি দেয়, মাঝখানে একটু চা পান খায়া শরীরে আরাম দেয়। কথা কন্যা দি। আবার মাঝে মধ্যে যদি কোনো একটা ভারী জিনিস বেশি হয়ে যায়, রাতের বেলায় শরীরের ঘাড় ঘুর ব্যথা করে। কারণ হলো ভারী জিনিস অতি প্রতিনিয়ত নিতে গেলে মাঝখানে বিরতি না দিলে নিজের শরীরে আর কুলাবে না। আল্লাহ তাআলা আমার নবীর উপরে 30 পারা কালাম নাজিল করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই 30 পারা কালাম, এই কোরআন আমার নবীর উপর আল্লাহ নাজিল করতেছেন। এই কোরআন তো কাগজে আমরা তেলাওয়াত করি। এই কোরআন কাগজের কোরআন যখন ওজন দেওয়া হয়, ওজন দিলে পরে সর্বোচ্চ 1 কেজির থেকে একটু বেশি হবেন, কম বেশি। কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন সম্পর্কে আমার আপনার এখনো পর্যন্ত অনেকেরই ধারণা নাই। এই কোরআনের একটা গোপন ওজন। এই কোরআন যখন আসমানে দেওয়া হয়, আসমান আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন জমিনে পারে দেওয়া হয়েছিল, আর আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, আল্লাহ এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যেই ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেছেন, ওই ব্যক্তির গায়ে আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। এরপরেও যেদিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, ওই দিন আমার নবী দূরের থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো গো। আম্মাজান বলেন আমার নবী বলছেন আমারে তুমি কম্বল দিয়া ধরো। যেই মাত্র আমার নবীর কম্বল দিয়া ধরলাম, আম্মাজান বলেন আমি তাকায় দেখি আমার নবীর গায়ে জ্বর আসছেন, মানে তাপ উঠছেন। তার মানে বোঝা গেল কোরআনের অনেক ওজন, ভারী একটা বিষয়। কোরআন অনেক ওজন জিনিস, কোরআন অনেক দামি জিনিস। আল্লাহ তাআলা 14 দিন পর্যন্ত ওই বন্ধ রেখে আমার নবীরে, এই যে ভারী জিনিসটা নবীর উপরে নাজিল হইতেছেন, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই কারণে 14 দিন পর্যন্ত ওহি বন্ধ রেখে আমার নবীর আল্লাহ তাআলা বিশ্রামের সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, জিবরাইল আল্লাহ তাআলা আমারে সবক দিয়েছেন মানলাম, কিন্তু মক্কার বেঈমানেরা যে বলল আমার আল্লাহ আমারে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে তোমার বক্তব্য কি বলো? জিবরাইল বলেন, হুজুর আল্লাহ তাআলা আপনারে ভুলে নাই, আল্লাহ বলতে পারে না। আল্লাহ যে আপনারে ভুলে নাই, এই কথাটা বলার আগে আগে আল্লাহ 2টা কসম করে আল্লাহ জানায়া দিছেন। 1 নম্বরে ওয়াদুহা, দুহার কসম, দিনের কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, ওই সময়টার কসম মুফাসসিরিনে কেরামগণ বলেন চাষতের সময়। ওই চাষতের কসম, দিনের কসম। 2 নম্বরে ওয়াল্লাইলি ইদা সাজা,
নীরব রাতের কসম, আল্লাহ তাআলা নিজুম রাতের কসম করছেন, নীরব রাতের কসম। এই নিজুম রাতের কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো রাত্র যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্র যত গভীর হয় আমার মালিক আসমানের মালিক রহমতের মাগফিরাতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায় দেন। প্রথম আসমানে গভীর রজনীতে আল্লাহ তাআলা এসে আমার আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কার ছেলে নাই? আমি আল্লাহর কাছে ছেলে চাও। তোমার কি লাগবে বান্দা? আমি আল্লাহর কাছে চাও। গভীর রজনীতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না। 50 বছরের গুনাহ লইয়া কোন মানুষ যদি গভীর রজনীতে নিজের গুনার প্রতি লজ্জিত হয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নীরব রাতে যখন বান্দা যাই নামাজের মসলায় বৈশা যাবেন, 2টা হাত উঠায়া বলতে থাকবেন, মালিক রে, আমার মতো গুনাহগার এই জগতে দ্বিতীয় আর কেউ নাই। কিন্তু যদিও আমি গুনাহগার, বান্দা তো তোমার। যদিও আমি গুনাহগার, তোমার তো বান্দা। আমার মতো গোলাম হইতো বা এই জগতে তোমারে ডাকার মতো অভাব নাই। কিন্তু তুমি ছাড়া যে আর আমাদের দ্বিতীয় কোনো মালিক নাই। মেহেরবানি করে গো আমার জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। বান্দা যখন কান্না শুরু করে দেন, বান্দার চোখের পানি যখন বাইর হয়, চোখের পানি চোখ থেকে বাইর হয়ে গড়ায়া গড়ায়া যখন বান্দার নাকের কাছে চলে আসেন, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুইছা দেন আর বলতে থাকেন, কান্দিস না গোলাম, তোর কান্না বান্দা বন্ধ কর। আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুইছা দেন আর বলেন, আমি রব তোর পিছনের গুনাহ মাফ করে দিলাম। চোখের পানির অনেক দাম। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম লাফাবেন, আমার নবী জাহান্নামের দিকে একটু পানি ছিটা দিবেন, জাহান্নাম দৌড়ে আগের জায়গায় চলে যাবে। জিজ্ঞেস করবে, মালিক রে, কিসের পানি গো, যে পানিটারে জাহান্নাম পর্যন্ত ভয় পেয়ে গেল? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা জানায় দিবেন, বন্ধু, এটা জমজম আর হাউজে কাউসার আবে হায়াতের পানি নয়। এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন একটা গাভীর উলান থেকে দুধ বাহির করার পরে এই দুধটা যেমন আর গাভীর উলানের ভিতরে ঢুকানো সম্ভব হবে না, আল্লাহর ভয়ে যখন কোনো মানুষ চোখের পানিগুলো ফালায়া দেন, কান্দেন, ওই আল্লাহর ভয়ে কানলেওয়ালা মানুষটারেও জাহান্নামে ঢুকানো আল্লাহর দ্বারা অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুইটা কসম করছেন আল্লাহ তাআলা, প্রথমে দিনের কসম, এরপরে রাতের কসম, নীরব রাতের কসম। এরপরে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, বন্ধু, আপনি মনে করছেন আমি আল্লাহ আপনারে ভুইলা গেছি? আমি আপনারে ভুলি নাই। আমি আপনারে কেমনে ভুলে যাব, কেমনে আপনারে ভুলবো? আবার আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, বন্ধু, বেঈমানের বাচ্চা গুলি বলা বলি করতে লাগলো, আমি রব আপনারে ভুলে গেলাম, বাদ দিয়া দিলাম, এটা হইতে পারে না। কেমনে আপনারে ভুইলা যায়? কারণ আমি আল্লাহ তাআলা নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া, আমি আল্লাহ তাআলা নিজেই তো তামাম দুনিয়াটা সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ কইলে যদি অসুবিধা হতে থাক। আর আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনারে কেমনে
ভুলে যাব, আমি আল্লাহ নিজে আপনার প্রেমে পাগল হয়ে আপনার উপরে দুরূদ আর সালাম পাঠ করি। আমরা যেমন নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেয় না। আমরা হজ আদায় করি, আল্লাহ হজ আদায় করে না। কারণ হলো আমরা করি আল্লাহর জন্য, আল্লাহ বার করবে কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরা রে, আমি রব্বে কারিম যদিও কোনো ইবাদত বন্দেগী না করি রে, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে মিলায়া একটা আমল করি। আমলটা হলো তোমরা যেমন আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ আর সালাম পাঠ করো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর প্রেমে পাগল হয় আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে আপনার উপরে দুরূদ আর সালাম পাঠ করি। আপনারে ভুলে যাবো কালি কই লইব? সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবীর আল্লাহ সান্তনা দিয়ে বললেন, হাবিব আপনারে কেমনে বলতাম, কেমনে বলবো, এটা তো হইতে পারে না। কারণ হলো দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, কোন নবীর দাওয়াত দিয়ে আমার কাছে আনলাম না। ভালোবাসছি ঠিক, কিন্তু আপনার মতো এমন ভালোবাসছি না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন তুরবাত। আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। আর আমার আপনার নবীর একটা টাইটেল আছেন যার নাম হলো হাবিবুল্লাহ। আমার আপনার নবীর একটা টাইটেল যার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। এবার খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। তাহলে বন্ধু বন্ধু এ কত ব্যবধান একটু শুনেন। খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাই মিনা বাজারে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধু যেই বন্ধুর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার দাওয়াত দিয়া 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে যান। আমার নবী আল্লাহর দাওয়াত দিয়ে আল্লাহর কাছে ডাইকা নিয়ে যান। আমার নবী যখন আল্লাহ নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরাইল যখন গিয়ে হাজির হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে গিয়ে বলল, নবী গো, আমি জিবরাইল আর সামনে যাইতে পারবো না, এই পর্যন্ত আমার সীমাবদ্ধ, আর কোনো যাওয়ার সুযোগ নাই, আর যাওয়ার সুযোগ নাই। আমার নবীর আল্লাহ কত ভালোবাসেন। আলোচনাটা একটু লম্বা হইলে কোনো অসুবিধা হইব? হ্যাঁ ভাইয়েরা আমার নবীর আল্লাহ কত মহব্বত করেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় রেখে জিবরাইল যখন চলে আসছেন, আমার নবীর ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে রে আল্লাহ তাআলা আমার নবীর নামে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর নামের ডিজাইন দিয়ে সাজায়া রাখছেন। এই অবস্থাটা দেখে আমার নবী আনন্দে খুশির সুরে কান্দা দিছে। আমার নবী কান্দেন, কারণ হলো কান্দা হয় দুই রকম, একটা হইলো আনন্দের কান্না, আর একটা হইলো দুঃখের কান্না। দেখবেন কোন কোন সময় মানুষগুলো গাড়ি আছেন, বাড়ি আছেন, ঘর দুয়ার সব আছে, এরপরেও দামি বিছানায় শুয়ে শুয়ে বান্দা কান্দে আর বলে, মালিক রে, এখন তো আমার টাকা পয়সার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী মায়ের চিকিৎসার সময় 10,000 টাকা কোথাও পাইলাম না, বাবার চিকিৎসার সময় কোনো টাকা পাইলাম না, আমার ভাইটা বিপদে পড়ছিল ওই সময় উদ্ধারের জন্য 10টা টাকা পাইলাম না। কোন কোন সময় ঘরের ফ্রিজের দরজাটা খুলে আল্লাহ গায়ে কান্দে আর বলে, ফ্রিজ তো কিনলাম, ফ্রিজ তো কিনলাম, কিন্তু জনম দুঃখিনী মা অসুস্থ থাকাকালে 1 কেজি মালটা কমলা ফ্রিজে রাইখা খাওয়ার মতো কোনো যোগ্যতা আমার ছিল না। ওই সময় বান্দা কান্দেন, কিন্তু ঘরে সব আছেন, জনম দুঃখিনী আমার মা নাই।
টাকা লইয়া বান্দা কান্দে। আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ যে আমার নবীর এত ভালোবাসেন, আমার নবী খুশির ছুটে কান্দেন আর বলেন, এই খুশির কথাটা, আনন্দের কথাটা আমি দুনিয়াতে কার কাছে জানাই? কারণ আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমার আপন বলতে কেউ নাই, আমার আম্মা নাই। বর্তমানে আমার আপনজন যারা আছেন সবাই আমারে পাগল বলে, পাথর মারে, ঢিল মারে। আল্লাহ বলেন, বন্ধু কান্দেন না, আসেন আমার কাছে, আসেন, আপনার মনে শান্তি দেওয়ার জন্য আমার বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে যাবেন, আর আপনার নবী দেখতেছেন পা মুবারকে জুতা মুবারক আছে, কিন্তু দুলা মুবারক আছে। এখন চিন্তা করে, পায়ে যদি জুতা থাকে, দোলা যদি থাকে, এমন সুন্দর জায়গায় কেমনে আমি রওনা দিব? আল্লাহ বলেন, হাবিব রওনা হয়ে যান, রওনা হয়ে যান, আপনার পায়ের জুতা মুবারক দিয়ে আমি আল্লাহ সেই জায়গা ধন্য বানায়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেছেন, এবার কি লইছেন কোন? নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী কথা বলছেন, আল্লাহ কথা কইছে। আমার নবীর আল্লাহ সালাম দিবেন, কিন্তু আমার নবী খুশি না, আমার নবীর মন খুশি না। বন্ধু, আপনার মনটা খারাপ কেন? পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কথা বললাম, কিন্তু আপনার মন খারাপ। আবার আপনার নবী বলেন, মালিক রে, পরিবার পরিজন আর আত্মীয় স্বজনের কথা আমারে বললেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। আল্লাহ বলেন, বন্ধু আপনারে সালাম দিলাম, এর পরেও কি আপনি খুশি না? আমার নবী বলেন, মালিক আপনি আমারে সালাম দিলেন, একক ভাবে আমি কেমনে খুশি হয় আমার উম্মতরে যদি সালাম না দেন? আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে, আমারে সালাম দিলেন সরাসরি, আর আমার উম্মতরে সালাম দিবেন দূরের থেকে, এটা আমি মানতে পারি না। আল্লাহ বলেন, তান আপনারে দাওয়াত দিলাম, বন্ধু আমার কাছে আনলাম, এরপরেও যদি আপনার দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর না করি, আমি আল্লাহর শান্তি লাগবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার দরখাস্ত মঞ্জুর করার জন্য তো আমি আল্লাহ আপনারে দাওয়াত দিলাম, বলেন যান, আমি আল্লাহ কথা দিলাম আপনার সমস্ত উম্মতের আমি আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে সালাম দিয়ে যাব। জান্নাতে সালাম দিবেন সরাসরি? বলে হ। নবী বলেন, তাইলে একটা ডকুমেন্ট দিলাম। সুবহানাল্লাহ। কোন একটা দলিল দেন। বন্ধু কি দলিল দিতাম? আলাদা কইরা দলিল দিলে তো পরে হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। কি কোন? হারায় যাবো গা। আল্লাহ বলেন, কোরআনের আয়াত বানায়া দিলাম, কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু বলেন, কোরআনের আয়াত বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সালাম জান্নাতে পাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। নবী আসতেছেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়েক তো আমার নবী অনেক খুশি। নিচে আয়েশা মুসা নবীর সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করে মুসা নবী বলল, বন্ধু আপনারে কি দিয়েছে আপনার বন্ধু? আমার নবী আনন্দের সুরে, খুশির সুরে বলতেছে, আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ দিছে। আর নিচে যায়েন না, ঝামেলা হইব, উম্মত কইলাম পারতো না, বেজাল লাগাই দিব, এটা 50 ওয়াক্ত পারতো না। কারণ আমি উম্মত চালাইছি, আমি জানি তা বড় বেজাল্লা জিনিস, এটা 50 ওয়াক্ত পারতো না। কারণ যে বেটা ইসার মাথা ট্রাক্টর চালা, হে বেটা জানে এটার ব্রেক যে কত কঠিন। কথা কনা। যে বেটা বাইসাইকেল চালায় জানে এটা কেমন কষ্ট।
মুসা নবী কয় আমি উম্মত চালাইছি, আমি জানি তা পারতো না। 50 ওয়াক্ত নামাজ লয়া গেলে আরো উল্টা যুক্তি দিয়ে আপনারে দোষী বানাই লিখবো। বাঙালি চালাক না নি, কথা কন না দি। বাঙালি এমন চালাক, পাকিস্তানি একটা লাগল পাইছে, ঘটনা শুনছি আর কি, যুদ্ধের সময় পাকিস্তানি কয় বাঙালি আপ কে হ্যাঁ, হাম মুসলমান, কো কালিমা বাতাও, কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কো কি রে, এ তো মুসিবত কা দোয়া, কো তোরে দেখ কে বড় মুসিবতে আছি, কো মরার লাগে রেডিও তোরে মেরেলাম, অসুবিধা নাই। যেই মাত্র মারে লাইব এমনি তাকায় দেখে বাঙালির বাড়ির গাছে কাঁঠাল পাইকা গেরান বাড়িছে। কো বাঙালি ইয়া কিয়া চিজ হে, কো ইয়া কাঁঠাল হে। কইডা কিতা করন লাগে, কিসনে খায়া, এক মুখ দেখাওন লাগে। পাকিস্তানি মনে করছে এটা বুঝি মুখ ঢুকায়া খাওয়ান লাগে। পাকনা কাঁঠাল, কাঁঠাল ফাঁক করে দিছে মুখ ঢুকায়া। যেই মাত্র মুখ ঢুকায়া দিছে, এবার পাকিস্তানি কই বাঙালি সারে দুনিয়া তুরে তুরে আন্দার হোগা। আমি তো কিছুদিন অল্প অল্প দেখি বাঙালি কো ভাই সাহেব জুইত পাইছি, এবার তোরে দেবো, কারণ তুই যে বড় বেটা, তোর লেগে তো মাইর লাগে পারতাম না, তোরে কৌশলে মাইর দেওয়া লাগবো, কথা কন্যা দি, তোরে কৌশলে মাইর দেওয়া লাগবো। কইরে বাঙালি সারে দুনিয়া তুরে তুরে আন্দার হোক, আমি তো কিচ্ছু দেখি না, কিতা করতাম, তুলা দিয়া ঘষা দে। কি দিয়া ঘষা দিত? যেই মাত্র তুলা দিয়া ঘষা দিছে, বলেন তো আন্দার বাড়ছে না কমছে? এবার কইরে বাঙালি সারে দুনিয়া বিলকুল আন্দের হোক, আর কিচ্ছু দেখি না। বাঙালি কো আমার কাছে রাস্তা দেখাইতাছি, মেসের কাড়ি বাহি মেরে আগুন লাগা দিয়া জায়গা ঘুরে মেরে লইছে। বাঙালি সালাম যুক্তি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা ভাবতো না 50 ওয়াক্ত জান কমাইলেন। তবে এখানে একটা বিষয় হলো, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? এরপরে আল্লাহ দিল কেন? মুফাসসিরিনে কোন মুফাসসিরগণ বলেন, আরে আল্লাহ চান আমার বন্ধু আরো আমার কাছে 9 বার আসা যাওয়া করো, কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, একবার দেখি আমি আল্লাহর তৃপ্তি গেল না। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, একবার দেখে আমার তৃপ্তি গেল না। আমার নবী 9 বার গেছেন, 9 বার গিয়া প্রতি অকবারে 5 ওয়াক্ত কমাইছে, 5 নং 45 মাত্র 5 ওয়াক্ত তুলে আইতাছে। আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ দেওইন না, আমি আল্লাহ নেওইন না, আমি আল্লাহ যা দিলাম আর ফেরত নিব না। ঘোষণা দিলাম আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যায়, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নবী কো আরেকটা জিনিস বাকি রইছে। কোন জিনিস? বলে আমি যে আপনার সাথে দেখা করলাম, আমার উম্মত কি আর দেখা করতে পারবে না? আল্লাহ বলেন বন্ধু আপনার সাথে দেখা করলাম 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া। আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যায়, আমি আল্লাহ তাআলা দৈনিক 5 বার জমিনে গিয়া গিয়া মেরাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু কেমনে আপনারে আমি আল্লাহ ভুইলা যাই? আপনি নবী যা বলেছেন তাই তো মঞ্জুর করলাম, আবার বলতাম কেমনে হইতে পারে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন বন্ধু বর্তমান এবং অতীতের সময়ের চাইতে সামনের জীবন আপনার জন্য অনেক সুন্দরময় বরকতময় রাখছি। আমার নবীর জন্য আল্লাহ আখিরাতে অনেক শান্তি রাখছেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমার নবীর কেমনে সান্তনা দেন দেখেন। আল্লাহ বলেন হাবিব অচিরে আপনার রব আপনার এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন উল্লেখ নাই, কিন্তু আমার নবী বলেন উম্মত কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা আমার একটা চেয়ার দিবেন, মাকামে মাহমুদ দিবেন। আমার নবীর আল্লাহ তাআলা নবীর হাতে রবের প্রশংসার পতাকাটা দিয়ে রাখবেন। সেদিন আল্লাহ সেদিন বিচারক আমার নবীরে বলবেন বন্ধু মাকামে মাহমুদে বসেন। এরে কেমন নবীর উম্মত, কথাগুলো দিলের কান লাগায় শুনা যান। কিন্তু আমার নবীর যদিও আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিবে গো, আমার নবী সেদিন মাকামে মাহমুদে বসবে না আমার আপনার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন।
ওই দিন আমার আপনার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতের জন্য দৌড়াবেন নাজাতের জন্য। সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর হাসরের ময়দানে আপনারে কোন জায়গায় তালাশ করলে পাওয়া যাবে? রাসূল বললেন, গিয়ে দেখবা আমি রাসূল হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় রইছি। আগে নবীজি, যদি হাউজে কাউসারের কিনারায় আপনারে না পাওয়া যায় তাহলে কোন জায়গায় পাবো? গিয়ে দেখবি আমি রাসূল মিজানের পাল্লার কিনারায় দাঁড়ায় রইলাম, ওইখানেও যদি আপনারে না পাওয়া যায়। তারপরে গিয়ে দেখবে আমি নবী ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় রইছি। নবী গো, এরপরেও যদি আপনারে না পাওয়া যায়, এরপরেও যদি আমারে না পাওয়া যায়, তারপরে গিয়ে দেখবে আমি রাসূল জাহান্নামের দরজায় আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, মালিক আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ওই কঠিন মুসিবতের সময় আমার নবীর আল্লাহ তাআলা শাফাতে কুবরা দিবেন, যা অন্য কোন নবীরে দিবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীর অচিরেই এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হবেন, এই কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আমি আল্লাহ তো আপনার ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু আশ্রয় দিয়েছিলাম। আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, হাবিব দ্বীন সম্পর্কে আপনার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, ইলম ছিল না, আমি আল্লাহ আপনার ইলম দান করছি, জ্ঞান দান করছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার ইলম দান করছি, দ্বীন সম্পর্কে আপনার ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে আপনার ধারণা ছিল না, আমি আল্লাহ দান করলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, যদিও আপনার অন্যান্যদের তুলনায় ধন সম্পদ আপনারে কম দিয়েছিলাম, কিন্তু আপনার দিলের ভিতরে কোনো লোভ ছিল না। আমি আল্লাহ তাআলা আপনার দিলের ভিতর থেকে লোভ জিনিসটা সরায় নিয়েছিলাম, লোভ ছিল না। কারণ হলো আমার আপনার নবী এই দুনিয়াটারে মুসাফিরের মতো মুসাফিরখানা মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি গিয়ে দেখি আমার নবী এইভাবে ছাতায়ের মধ্যে শুয়ে রইছেন। জিজ্ঞেস করলাম, হুজুর আল্লাহর পরে যার মারার মর্যাদা, আপনি রাসূল যদি এইভাবে শুয়ে থাকেন কেমনে আমরা সহ্য করি? আমরা তো মানতে পারি না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই দুনিয়াটারে আমি আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন থাকার জন্য নয়, এই দুনিয়াটাকে আমি রাসূল মুসাফিরের মতো মনে করি। এই দুনিয়াটারে আমি রাসূল মুসাফিরের মতো মনে করি, মুসাফিরখানা। এই জন্য আমার নবী বুঝাইছেন মুসাফিরখানা মানে তা যাইতো না। কথা ঠিক না বেটি? তাও যাবনি না, থাকা সম্ভব না, কোনোদিন থাকতে পারবেন না। যখন সময় হবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পিছেও। কথা কন না দি, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন সময় হবে ওই সময় একটা সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ যা বলছেন সব শুধু সান্ত্বনা দিয়েছেন আর স্মরণ করাইছেন। এখন দুইটা কথা আল্লাহ বলবেন নবীর সবকের মতো। আল্লাহ তাআলা এখন কি বলে শুনেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। এখন আল্লাহ তাআলা আমার নবীর বলছেন, বন্ধু আপনি এতিমদের বেলায় বিনয়ী হন, এতিমদের বেলায় আপনি সদয় হন, এতিমদের সাথে দুর্ব্যবহার করবেন না, দমক দিবেন না। আমার আপনার নবী বলেন, উম্মত এতিমদের কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়,
কোন মানুষ যদি এতিমের দায়িত্ব নিয়ে নেয়, আমার আপনার নবী আঙ্গুল মুবারক দেখা বলছেন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক ঠিক আমি নবীর সাথে মন জান্নাতি কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু বর্তমান সমাজে এতিমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। বাইরা মারা গেছে, সাথের বাইটা চিন্তা করে এই বাইয়ের মালটা কেমনে মাইরা খাওয়ান যায়। ভাতিজার মাল মাইরা খাইছেন, এতিমের মাল মাইরা খাইছেন। নিজের বাইয়ের বউটারে বিভিন্ন কলঙ্ক দিয়া বাড়ির থেকে তাড়াইয়া দেন সম্পদের লোভে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এতিমদেরকে দমক দিয়েন না, এতিমদের মাথায় হাত লাগান। এই যে শীতের দিন আসছেন, আপনার বাচ্চাটারে তো আপনি শীতের দিনের জ্যাকেট দিলেন। আমি প্রায় মাহফিলে কথাটা বলি, আপনার বাচ্চাটারে একটা শীতের দিনের জ্যাকেট দিলেন, দামি জ্যাকেট। বাচ্চাটা পয়রা যখন বাহির হয়ে গেল, ওই যে আপনার মহল্লাতে এতিম বাচ্চার সাথে খেলাধুলা করে তার সাথে দেখা হইলো, ওই বাচ্চাটাও জামাটা দেখে বলবেন, কে রে এমন সুন্দর জ্যাকেট তোরে কিনা দিল? আপনার আমার বাচ্চারা বলবেন, আমার আব্বা দিছেন। সাথে সাথে এতিমের কলিজায় কামড় দিয়ে মনে মনে বলতে থাকেন, আমার আব্বা যদি এই দিন আজকে বাইসা থাকতো রে, আমার আব্বাও তো আমার এমন সুন্দর একটা জ্যাকেট দিত। বাচ্চাটা দৌড় মাইরা আমার কাছে গিয়ে বলতে থাকে, মাগো দেন আমার একটা জ্যাকেট কিনা দেন। বিধবা মহিলাটা গরিব মানুষ, বাচ্চাটারে বুকে জড়িয়ে দুইটা কান্দেন আর বলেন, পুরা কপাল, আমি পারবো না তোর একটা জ্যাকেট কেনার টাকা আমার ঘরে না, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই। এরে টাকাওয়ালা বাবা, পয়সাওয়ালা বাবা, আপনার বাচ্চাটার সাথে যদি ওই এতিম বাচ্চাটার একটা জ্যাকেট কিনা দেন, বাচ্চাটা গায়ে দিয়া, জামাটা গায়ে দিয়া দৌড়াবে আর বলবে, আমার অমুক চাচা আমারে দিছে। বাচ্চাটার মুখে হাসি। এই দিকে জামাটা যখন আপনি কিনা দিবেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এতিমের খেদমত করেন, এতিমরে মহব্বত করেন। কুরবানির দিন আসলে তো আমার আপনার ঘরে রান্না হয় 10টা 11টা বাজে, আমার আপনার বাচ্চা খায়া বাইর হয়ে 11টা বাজে, আর গরিবের ঘরে সন্ধ্যার আগে কোনো গোশত পৌঁছায় না, রান্না নাই। ওই যে এতিম বাচ্চাটা খাবার খায়, রাত আসলে খাবার খায়, কিন্তু আমার বাচ্চা তো 8টা 9টা 11টা বাজে খাই লইল। ওই যে দুপুর বেলা বাইর হইছে, কি দিয়া খাইছ? এতিম বাচ্চা কয়, তুই কি দিয়া খাইছ? আমি তো খাইছি কাল কলিজা বাজি দিয়া। এতিম বাচ্চাটা দৌড়ে আমার কাছে গিয়ে বলতে থাকেন, মারে আজকে না ঈদের দিন, কুরবানির ঈদের দিন, দেন আমার এক প্লেট গোশত দেন। ওই মহিলাটা বাচ্চাটারে বুকে জড়িয়ে দুইটা কান্দেন আর বলেন, আমি কেমনি বুঝাই তার ঘরে এখনো পর্যন্ত কেউ কোনো গোশত দিল না, আমি কেমনি বুঝাই তার আব্বা নাই, তার ঘরে কুরবানি নাই। ওই মহিলাটা মনে মনে বলতে থাকেন, পুরা কপাল, এই মহল্লার ভিতরে এমন কোন লোক নাই কি আমার বাচ্চাটার এক বেলা খাবার খাওয়াবে। এই মহিলাটা কান্দেন, বদুয়া যদি দেই খবর আছে। ভাইরা আমার, ওই বাচ্চাটা আপনার বাচ্চার সাথে যদি এতিম বাচ্চাটা রাইনা খাওয়ায়া দেন, আপনার বিবির সাথে বিধবা মহিলাটা রাইনা খাওয়ায়া দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এরে যুবক ভাই, এই যে এতিম বাচ্চা, মহল্লাতে দেখবেন কত টাকাওয়ালা আছেন, বছরের পর বছর প্রতি বছরে উমরাতে যায়, নাম কামাইতো হাজি সাহেব, মানুষে তারা হাজি সাহেব কইতো। কিন্তু মহল্লাতে গরিব মিসকিন আছে, তাদের কোনো দায়িত্ব নাই, খবর নাই। তোমার হজ মক্কা তুই থাকবো, এই দেশে ওরাইতো না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। নাম কামাইবার লাগে উমরাত যান, জীবনে একবার হজ করা ফরজ, বারে বারে আপনি যাবেন, তৌফিক থাকলে যান, তবে মহল্লার একটা হক আছে, আদায় করে যান। কথা কন্যা দি, প্রতিবেশীর একটা হক আছে, আদায় করে যান। এই মদিনাতে যান। আপনার কি জানা নাই, মদিনার নবী যে এতিমের দায়িত্ব গ্রহণ করছে। আপনি তো মদিনায় যান, ঈদের দিন সাহাবায়ে কেরাম কান্দেন, ঈদের ময়দানে, ঈদের দিন ঈদে যাবেন। ছোট এক সাহাবায়ে কেরাম ঈদের ময়দানে যাচ্ছেন, ছোট একটা বালক
ঘুম থেকে উঠে ঈদের দিন সকালবেলা কান্না শুরু করছে। জিজ্ঞেস করে কান্দো কেন? বলে কান্দি এই কারণে, আমি এই জগতে আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। সাহাবীরা বলেন শোনো, ওই যে সামনে রাস্তাটা দেখা যায়, এখানে বসো, একটু পরে একজন ব্যক্তি রাস্তা দিয়া যাবেন, তিনি ছাড়া তোমার দুঃখ কেউ বুঝবে না। একটু পরে ওই রাস্তা দিয়ে আমার আপনার মায়ার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে রওনা হয়। সামনে গিয়ে দেখতেছেন বালক বাচ্চাটা কান্না শুরু করছে। জিজ্ঞেস করে ঈদের দিন কান্দো কে? ছোট বালকটা চিৎকার দিয়ে বলতে থাকে, হুজুর আমি কেমনে ঈদের ময়দানে যাব? আমার যে দুনিয়াতে দুঃখ বোঝার মতো আব্বা আম্মা আমার জগতে কেউ নাই। কে আমারে গোসল দিয়ে দিবেন আর কে আমারে সুন্দর জামা পরাইয়া ঈদের মাঠে নিয়ে যাবে গো? আমার বন্ধু বান্ধবরে দেখলাম সকালবেলা ঘুমের থেকে উঠছে, তার আব্বাই তারে গোসল করাইছে, মায়ে গোসল করাইছে, জামা পরাইয়া বাবার হাতে ধরে ধরে ঈদের ময়দানে যায়। আমার যে কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো এই জগতে কেউ নাই। আমার আপনার নবী বালকটারে ঘরে নিয়ে সুন্দর করে গোসল করাইয়া জামা কাপড় পরে ঈদের ময়দানের দিকে নিয়ে যান। আমার নবী হাতে ধরে ধরে বললেন, এবার বল, আমি রাসূল যদি তোর আব্বা হয়ে যায়, তোর আর কোনো দুঃখ আসেনি? এই বাচ্চাটা ডাক দিয়া বললেন, হুজুর আপনি রাসূল যদি আমার আব্বা হয়ে যায়, হাসান আর হুসাইন হয়ে যাবে আমার সাথী, আপনার মেয়ে ফাতেমা হয়ে যাবে আমার বোন, আর আপনি হবে আমার আব্বা, আম্মা জান আয়েশা হবে আমার আম্মা। কঠিন হাসরের ময়দানে ফয়সালা যখন হবে, আপনার মতো বাবার হাতে ধরে ধরে জান্নাতে যাব, আমার কোনো দুঃখ নাই। আমার আপনার নবী বলেন, উম্মত যার বাবা নাই তারে কোনো ধমক দিও না, কারণ যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা, বাবা হারানোর কি। মা নাই, আমার নবীর বাবা নাই, নবী এতিমদেরকে মহব্বত করতেন। আমাদেরকে এতিমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই, মহল্লার যুবক ভাইদেরকে আমি বলে যাব, আপনাদের দ্বারা সম্ভব চেষ্টা করবেন, আপনারা বরকত দিবেন। আল্লাহ মহল্লার 20টা 30টা যুবক যদি নিয়ত করে প্রতি মাসে মাসে আমরা 2, 4, 500 টাকা করে জন প্রতি উঠায়া প্রত্যেকটা মহল্লাতে খবর নিব কোন